नमस्कार बंधुरा जयास पजिटिव लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। बंधु देखुन तो ये माछगुलोके आपनारा चिनते पारेन किना। माछगुलोके आमी बोले दिচ্ছি এটা হচ্ছে কালবোশ মাছ। মাছগুলোকে মাঝখান থেকে টুকরো করে ভালো করে যেটুকু আসছিল পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর তরকারিটা আমি ঝিঙে আর আলু দিয়ে পাতলা করে ঝোল তৈরি করব, তাই জন্য ঝিঙে আর আলু এই যে কেটে নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে নুন দিয়ে দিলাম। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ নুন হলুদ ভালো করে মাছে না মাখানো থাকলে মাছের মধ্যে নুনটা ঢুকবেও না, মাছ খেতেও ভালো লাগবে না। নুন হলুদ দেওয়ার পরে মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ওই 2-3 মিনিটের মতো নুন হলুদ দিয়ে মাছটাকে আমি রেখে দেবো। অনেকগুলো বড় সাইজের কালবোশ না, মিডিয়াম, দেখুন টুকরো অনেকগুলোই মাছের পিস বেরিয়েছে। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে সব মাছগুলো আমি ভেজে নেব। আর মাছের তেল মানে মাছ ভাজতে গেলে তেলটাকে ভালো করে গরম করা খুবই দরকার, নাহলে মাছ লেগে যেতে পারে। প্রথমে মাথাগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে সব মাথাগুলো দিয়ে দিচ্ছি। চারটে মাছ, যেহেতু চারটে মাথা হবে, ওই চারটে মাথা আমি প্রথমে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। এই পাশটা একদিকেটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠটা উল্টে দিচ্ছি। এদিকে মাথাটা ভাজা হতে থাক, এদিকে মশলা রেডি করে নিচ্ছি। আমি জিরে নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর একটুখানি আদা নিয়ে নিয়েছি। এটা দিয়ে একটা মিক্সিতে পেস্ট রেডি করব। মাথা ভাজার পরে আমি এখানে লেজাগুলো দিয়ে দিয়েছি। আর আমি এই বাটনাটা আমি মিক্সিতে বাটিনি, কারণ মিক্সিটা মানে যেটাই মিক্সিটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। এক এক করে আমি মাথা, লেজা আর মাছের টুকরোগুলোকে সব ভেজে নিচ্ছি। সমস্ত মাছ ভাজাগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে সেই মাছের তেলেই আমি খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি প্রথমে আলুটা ভেজে নেব। ঝিঙেটা আগে দেবো না, কারণ ঝিঙেটা গলে যেতে পারে, ঝিঙে তো নরম। ওই জন্য আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। প্রথমে আলু ভাজা হয়ে যাওয়ার পরে ওই জিরে, আদা আর লঙ্কা মানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্টটা এর মধ্যে যেটা বেটে রেখেছিলাম শিলে, সেই বাটাটা দিয়ে দিলাম। আমি ভালো করে আলুর সাথে এটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো বড় সাইজের ঝিঙে কেটেছিলাম, সেই ঝিঙেটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঝিঙেটাকেও ওই মশলার সাথে আমি একটু কষিয়ে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, তখন লবণ দিয়েছিলাম, হলুদ দেওয়া হয়েছিল না, তাই জন্য এখানে হলুদ দিয়ে দিলাম। একটু 1 চামচের মতো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো হয়। আর একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য সমস্ত মশলা, গুঁড়ো মশলা দিয়ে ঝিঙে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে, ততই তরকারির স্বাদ কিন্তু বন্ধুরা ভালো হয়। আর একটু জল দিলাম, অল্প সামান্য, দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি।